أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم إنما أعمال بالنيات وقال النبي صلى الله عليه وسلم هما جنتك ونارك وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما تشرف اللهم صل على হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না আল্লাহুম্মা সাল্লি আলা তোমার বাবার আশায় মন ছুটে যায় মদিনায় তোমার বাবার আশায় মন ছুটে যায় মদিনায় এ আশিকে দাও না দেখা আর দূরে থেকো না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না আল্লাহুম্মা সাল্লি আলা محبت وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ সন্ধ্যা থেকে আমরা ওয়াজ নসিহত শুনেছি
এবং এখনো পর্যন্ত শেষ মুনাজাতের অপেক্ষায় বসে আছি। আমি গুনাহগার, আল্লাহ পাক যা কিছু বলিয়েলেন আমরা যেন সকলাই সঠিকভাবে চলার চেষ্টা করতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাদিস পাকে এসেছে ইন্নামা আমালু বিন্নিয়াত, এবং অপর আরেক হাদিসে এসেছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এই কয়েকটি বিষয় নিয়ে আলোচনা। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক বলছেন এবং আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। সকলে বলে সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র বিশ্বের জন্য রহমত। আজকে আমরা তার প্রমাণ পেয়ে যাচ্ছি। অন্যান্য নবী রাসূলদের উম্মতেরা পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ করার প্রয়োজন পড়তো না। সামান্য যদি কোনো ভুল করত তাদের উপরে আল্লাহর গজব নেমে আসতো। দয়া নবী, মায়া নবী, রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে, ভালোবাসায় এবং তাকে রহমত করে পাঠিয়েছেন। এই জন্যই যে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে এখনো পর্যন্ত দুনিয়ার বুকে পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ করার পরেও আল্লাহ পাক হায়াতে জিন্দেগিতে সুস্থ অবস্থায় রেখেছেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিন। আল্লাহুম্মা আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন, হে আমার সাহাবারা, কিয়ামতের মাঠে আমি সুপারিশ করব এবং আমাকেই আল্লাহ পাক সুপারিশ করার দায়িত্ব ভার দিবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের মাঠে আপনি আমার জন্য সুপারিশ করবেন তো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বাবা আনাস, আমি অবশ্যই তোমার জন্য সুপারিশ করব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আমি আপনাকে কোথায় পাবো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বাবা আনাস, তুমি আমাকে মিজানের পাল্লার কাছে পেয়ে যাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি মিজানের পাল্লার কাছে আপনাকে না পাই কোথায় পাবো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বাবা আনাস, যদি মিজানের পাল্লার কাছে না পাও তাহলে আমাকে সিরাতের কাছে পেয়ে যাবে। আবার আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনাকে সিরাতের কাছে যদি না পেয়ে যায় তাহলে আপনাকে কোথায় পাবো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বাবা আনাস, আমাকে যদি সিরাতের কাছে না পাও তাহলে হাউজে কাউসারের কাছে পেয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আয়েশা, কিয়ামতের মাঠে আমি তিনটি জায়গায় থাকবো আর ওই তিনটি জায়গায় মানুষ পেরেশানিতে থাকবে। মিজানের পাল্লার কাছে যখন গুনাহ এবং সওয়াবের পাল্লায় ওজন করা হবে, পাল্লায় যখন মাপা হবে তখন মানুষ চিন্তিত থাকবে, না জানি আমার কোন সাইডের পাল্লাটা ভারী হবে আমার জন্য, বাঁ সাইডের পাল্লা ভারী হবে না ডান সাইডের পাল্লা ভারী হবে। মানুষ পেরেশানিতে থাকবে। যখন ফুলসিরাতের কানারায় থাকবে তখনও পেরেশানিতে থাকবে যে আমি এই ফুলসিরাত কিভাবে পার হব। যখন হাউজে কাউসারের পানির কাছে যখন মানুষ উপস্থিত থাকবে তখনও মানুষ পেরেশানিতে থাকবে যে হাউজে কাউসারের পানি আমার নসিবে জুটবে কিনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম ইরশাদ করেন কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে বলবেন ও ইসরাফিল ও আমার মালায়েকা ফেরেশতা ইসরাফিল সিংহায় ফুঁক দিতে থাকো যখন প্রথম ফুৎকার দিতে থাকবে আল্লাহ পাক এই পৃথিবীতে যত সৃষ্টি জীব যত পাহাড় পর্বত গাছপালা আকাশ জমিন সব তছনছ হয়ে যাবে যখন প্রথম ফুৎকার দেবে পৃথিবীতে আকাশ জমিন তছনছ হয়ে যাবে সূর্য ফেটে পুড়ে যাবে এবং তারকাগুলো খসে খসে পড়তে থাকবে গাছপালা অট্টালিকা ধূলিসাৎ হয়ে যাবে তুলোর মতো উঠতে থাকবে দ্বিতীয় ফুৎকার যখন দেওয়া হবে প্রথম থেকে শেষ পর্যন্ত যত প্রাণী জীব দুনিয়ার বুকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন সকলেই জীবিত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে প্রথম ফুৎকার দেওয়ার পরে যখন দ্বিতীয় ফুৎকার দেবে সর্বপ্রথম আমি কবর থেকে মাথাটা তুলব এক বর্ণনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে দ্বিতীয় ফুৎকারের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথা তুলবে তখন দেখতে পাবে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের আরশের পায়া ধরে বসে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি জানি না যে মুসা আলাইহিস সালাম দ্বিতীয় ফুৎকারে আমার আগে গিয়েছে আমার মাথা তোলার আগে উঠেছে না প্রথম ফুৎকারে ছিলেন এটা আমি বলতে পারবো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাফাআতের কান্ডারি বানাবেন শাফাআতের দায়িত্ব দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ কিয়ামতের মাঠে পঙ্গুবালের মতন ছুটোছুটি করতে থাকবে কোথায় একটু আশ্রয় কেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সূর্য যখন খুব নিকটে চলে আসবে কম বেশি 3 মাইল মাথা খুব নিকটে চলে আসবে মাথার ঘেনুগুলো টকবক করতে থাকবে গায়ের ঘাম ঝরতে থাকবে কারো ঠাকনো পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত কারো বুক পর্যন্ত এবং কারো মুখ পর্যন্ত ঘামে সাদা করতে থাকবে তখন প্রত্যেক মানুষ ছুটোছুটি করতে থাকবে এক জায়গায় সমবেত হয়ে বলতে থাকবে ও আমাদের সঙ্গী সাথীরা চলো আমাদের একটা আশ্রয় তো খুঁজতে হবে আমাদের জন্য কে শাফাআত করবে চলো চলো আমরা খুঁজতে থাকি তখন তো আল্লাহর বান্দারা কি করবেন সর্বপ্রথমে হযরত আদম আলাইহিস সালামের কাছে ছুটে ছুটে যাবেন এ নবী আদম আপনি হলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আপনি হলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আল্লাহ পাক আপনাকে নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন আল্লাহ পাক আপনার দেহের ভিতরে রূহ ফুঁকিয়ে দিয়েছিলেন আল্লাহ পাক আপনার সম্মানার্থে ফেরেশতাদের দ্বারা সিজদা করেছিলেন ও আদি পিতা আদম আলাইহিস সালাম আপনি আমাদের জন্য আজ এই বিপদের দিনে সুপারিশ করুন আদম আলাইহিস সালাম বলবেন আমি এর যোগ্য নই কারণ আল্লাহ পাক নিষিদ্ধ করেছিল যে গাছের কাছে যেতে সেই গাছের কাছে আমি ভুল করে গিয়েছিলাম এবং ভুল করে ফেলেছিলাম আমি লজ্জিত আছি আদম আলাইহিস সালাম বলবেন যে তোমরা অন্য কারো কাছে যাও তখন আল্লাহর বান্দারা ছোটে ছোটে করতে থাকবে এবং হযরত নূহ আলাইহিস সালামের কাছে পৌঁছে যাবে নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন ও দ্বিতীয় রাসূল সর্বপ্রথম দ্বিতীয় নূহ আদম আলাইহিস সালামের পরে আল্লাহ পাক আপনাকে প্রথম রাসূল করে পাঠিয়েছিলেন ও নূহ আলাইহিস সালাম আপনি আমাদের জন্য সুপারিশ করুন নূহ আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না আমি আমার জন্য ব্যস্ত আছি চিন্তিত আছি তখন তারা কি করবেন আদম আলাইহিস সালাম সেখান থেকে বিদায় নিয়ে নূহ আলাইহিস সালামের কাছে উপস্থিত নূহ আলাইহিস সালাম থেকে বিদায় নিয়ে সকলেই চলে যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কি বলবেন হে নবী ইব্রাহিম আল্লাহ পাক আপনাকে খলিল হিসাবে বন্ধু হিসাবে পছন্দ করেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যে না
আমি পারবো না, আমিও যোগ্য নই, তোমরা অন্য কারো কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে সকলাই চলে যাবে মুসা আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবেন হে নবী মুসা, হে নবী মুসা, আপনার নাম তো কালিমুল্লাহ, আপনি তো কালিমুল্লাহ, কেননা আল্লাহ পাক আপনার সাথে কথা বলেছেন। ও নবী মুসা, আমাদের জন্য একটু সুপারিশ করুন। মুসা আলাইহিস সালাম বলবে আমি পারবো না, তোমরা অন্য কারো কাছে যাও। ঈসা আলাইহিস সালামের কাছে আসবে, ঈসা আলাইহিস সালামও বলবে আমি পারবো না। ঈসা আলাইহিস সালাম বলবে ও আল্লাহর বান্দারা, ও আদম সন্তানেরা, ও আল্লাহর বান্দারা, তোমরা চলে যাও, চলে যাও হযরতের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে, কেননা একমাত্র যোগ্য হলেন তিনি। সকলে বলুন সুবহানাল্লাহ। একমাত্র যোগ্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকলে চলে আসবে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা খুব পেরেশানিতে পড়ে আছি, আমরা খুব মুসিবতে পড়ে আছি, আজকে এই মহা বিপদের দিনে আমাদের উপায় কি হবে? আপনি আমাদের জন্য সুপারিশ করুন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে হ্যাঁ, আমি সুপারিশ করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে চলে যাবেন আল্লাহ পাকের আরশের কাছে, গিয়ে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু বাক্য, এমন কিছু প্রশংসনীয় গুণগান আল্লাহকে করবে, এই রকম শিক্ষা পৃথিবীতে এখনো পর্যন্ত কাউকে দেননি। সেই দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে আল্লাহ পাক গেঁথে দিবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রশংসনীয় গুণগানগুলো বলতে থাকবেন আর আল্লাহর কাছে চাইতে থাকবেন, আল্লাহ পাক কবুল করতে থাকবে। সকলে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদতে থাকবেন, ও রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আমার গুনাহগার উম্মতিদের কি হবে? ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আল্লাহ পাক বলবেন ও আমার হাবিব, ও আমার দোস্ত, ও আমার প্যারা হাবিব, মাথাটা তোলো, মাথাটা তোলো, আর কেঁদো না, যাও 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 যাও, তোমার গুনাহগার উম্মতিদেরকে জান্নাতে নিয়ে যাও। শাফাআত, শেষ নবীর শাফাআত, জান্নাতে নিয়ে যাও। আল্লাহ পাক বলবে জান্নাতের ডান সাইডের দরজা দিয়ে নিয়ে যাবে, এবং যদি চাও যে কোনো দরজা দিয়ে নিয়ে যেতে পারো। সকলে বলুন সুবহানাল্লাহ। এবং শেষ নবীর উম্মতের এত মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আমাদের নবী আসার আগ পর্যন্ত যত পৃথিবীতে নবী রাসূল দুনিয়ার বুকে এসেছিলেন এবং তাদের উম্মত যারা এসেছিলেন, সেই সকল উম্মতদের আগে উম্মতে মুহাম্মাদি, এদের বিচার ফয়সালা এরা আগে জান্নাতে যাবে। সকলে বলুন সুবহানাল্লাহ। আমরা ভাগ্যবান, বড় নসিবওয়ালা। আল্লাহ পাক সর্বপ্রথম আমাদের বিচার ফয়সালা করবে, জান্নাত জাহান্নাম বিচার ফয়সালা করার পরে অন্যান্য নবী রাসূলদের উম্মতদের বিচার ফয়সালা করবে। দয়া নবী, মায়া নবী, রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাকের কাছে সিজদায় গিয়ে কাঁদতে থাকবেন, ও রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আমার গুনাহগার উম্মতিদের জন্য আমার খুব কষ্ট হয়, আমার খুব বেদনা হয়। ইয়া রব্বুল আলামিন, আমার গুনাহগার উম্মতিদের জন্য আপনি আজকে আমাকে বিচারের জাজমেন্ট বানান। আমার গুনাহগার উম্মতিদের জন্য আমি বিচার করব। আল্লাহ আপনি আমাকে এই দায়িত্বটা দিন। আল্লাহ পাক বলবেন না, ওদার খিলাফ হবে, এটা হয় না। ও আমার হাবিব, ও আমার দোস্ত, এটা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া রাব্বুল আলামিন, আমার গুনাহগার উম্মতিদের তাদের পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ, তারা আপনার কাছে ধরা খেয়ে যাবে, তারা আমি লজ্জিত হয়ে যাব। আল্লাহ পাক বলতে থাকবেন ও আমার হাবিব, ও আমার দোস্ত, এটা কখনো হয় না। কেননা আমি যদি আপনাকে দায়িত্ব দেই আর আপনার উম্মতেরা পাহাড় পাহাড় পরিমাণ গুনাহগুলো যখন আপনার উম্মতের গুনাহগুলো আপনি দেখতে থাকবেন, তখন আপনি কি লজ্জিত হবেন না? আপনি কি অপমানিত হবেন না? ও আমার হাবিব, ও আমার দোস্ত, এটাও আমি চাই না যে আপনার গুনাহগার উম্মতিদের গুনাহগুলো আপনার চোখে যখন পড়বে আপনি নিজে নিজে
লজ্জিত হবে, এটাও আমি চাই না। আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীদেরকেও কত ভালোবাসেন। ও আমার হাবিব, তোমার গুনাহগার উম্মতিদেরকে আমি আল্লাহ আমার রহমতের চাদরের ভিতরে নিয়ে এক এক করে তাদেরকে বিচার করব, এক এক করে তাদেরকে হিসাব নেব, এক এক করে একমাত্র সেই উম্মত এবং আমি আল্লাহ আমি জানবো, দ্বিতীয় আর কেউ জানবে না। সকলে বলুন সুবহানাল্লাহ। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের মাঠে কিছু গুনাহগার উম্মতদের কথা স্মরণ আসার পরেই আবার কাঁদতে থাকবেন। রব্বুল আলামিন, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? তারা জাহান্নামের ভিতরে আছে, আমার উম্মতের কি হবে? ওদিকে মালিক ফেরেশতা জাহান্নামের আগুনগুলো কিছু সংখ্যক গুনাহগার উম্মতদেরকে জাহান্নামের আগুনের দিকে ঠেলে দেবে, জাহান্নামের আগুন পিছিয়ে যাবে, আবার ঠেলে দেবে, আবার পিছিয়ে যাবে, আবার ঠেলে দেওয়া হবে, আবার পিছিয়ে যাবে, জাহান্নাম তাদেরকে গ্রাস করতে পারবে না। এর কারণ যখন মালিক ফেরেশতা জিজ্ঞাসা করে, তোমাদেরকে আমি জাহান্নামের আগুনে দিতে যাচ্ছি, কিন্তু জাহান্নামের আগুন কেন পিছিয়ে যায়? ও জাহান্নামের আগুন, কেন তুমি এদেরকে জ্বালাও না, ভস্ম করে দাও না? জাহান্নামের আগুন তখন বলতে থাকবে, হে মালিক ফেরেশতা, ও ফেরেশতা, এদের ভিতরে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এবং জিকির আছে, কেননা এরা জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছে, মহব্বত করে ইখলাসের সঙ্গে একদিন পড়েছিল, যার কারণে এর গায়ে জাহান্নামের আগুন পর্যন্ত স্পর্শ করে না। সকলে বলুন সুবহানাল্লাহ। জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে বার করে এনে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার গুনাহগার উম্মতিদেরকে গলা ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া হবে, এটা আমি পছন্দ করি না, আমি লজ্জিত হব। ছেড়ে দেবে আল্লাহ, যাও। যেভাবে একজন আসামি ভদ্র মানুষ বাবু সেজে যখন গাড়িতে ওঠে, তার কেউ বুঝতে পারে না যে কি আসামি, এইরকম ভেবে তাদেরকে নিয়ে যাও। আল্লাহ রাসূল বলবেন, ইয়া রাব্বুল আলামিন, আমার গুনাহগার উম্মতদেরকে হাতে যেন জাহান্নামের হাত করি পড়াবেন না, আমি লজ্জিত হব, তাদেরকে পড়াবেন না। রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, ইনি হলেন আমাদের নবী। এখনো পর্যন্ত উম্মতের মায়ায় কাঁদতে থাকে। সেই সময়ের উম্মতেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবেসেছেন, আর আমরা আজকে কতটা ভালোবাসছি, মহব্বত করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। গুহার ভিতরে যখন প্রবেশ করলেন, চারিদিকে গর্ত, সেই গর্তগুলো বোঝানোর জন্য নিজের পরিধান করা চাদরটা ছিঁড়ে দিয়ে সমস্ত গর্তগুলো আটকে দিলেন, এবং সেই পায়ের দিকে একটা গর্ত বাকি, সেই গর্তটাই পা দিয়ে ঠেল দিয়ে বসে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের উপরে ভর দিয়ে মাথাটা রেখে, উরুর উপরে মাথাটা রেখে ঘুমিয়ে পড়লেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাথাটা উরুর উপর রেখে দিয়ে আরামের ঘুম ঘুমাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং হযরত আবু বকর সিদ্দিক আস্তে আস্তে তার চোখ থেকে পানি টোশা বার হয়ে আসছে, কাঁদতে শুরু করে দিয়েছেন। অনেকক্ষণ পরে যখন আর সহ্য করতে পারেন না, চোখ থেকে এক দু ফোঁটা করে পানি পড়তে 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 যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মোবারকে পড়লেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমটা ভেঙে গেলে, ভেঙে যাওয়ার পরে বললেন, ও আবু বকর, কেন তুমি কাঁদছো? তোমার কষ্ট হচ্ছে কেন? তুমি বলোনি, আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যেতাম। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদি মাফ করুন, আমি আপনাকে এই জন্য ডাকিনি, আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে, আপনার কষ্ট হবে, আপনার সঙ্গে বেয়াদবি হবে, এটা আমি চাই না। তখন বলছে, হে আবু বকর, তুমি কাঁদছো কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না আমার পায়ে যেন কি একটা কামড়েছে, যে কামড়ানোর কারণে আমি জ্বালায় যন্ত্রণায় অস্থির, আমি সহ্য করতে পারছি না, কান্না ধরে রাখতে পারছি না, আমার চোখ থেকে ফসকে পানির টোশাটা পড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পাটা সরাও দেখি।
যখন পাটা সরালেন গর্ত থেকে একটা বিষধর সাপ বার হয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কতদিন পর্যন্ত এই গুহায় ছিলাম আপনার সঙ্গে সাক্ষাৎ করব, কিন্তু কোন রকম ভাবে আমি গুহায় থেকে বার হতে পারছি না, যেখানে যাই চাদর দিয়ে ছেঁচ দেওয়া, কিন্তু এই গর্তে যখন আসলাম তখন দেখলাম যে আপনার পাগল সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পা, তাই আমি কামড়ে দিলাম যাতে পাটা সরিয়ে দেয় আর আপনার সঙ্গে আমি সাক্ষাৎ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখমণ্ডল থেকে থুতু মোবারক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পায়ে লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে পায়ের যন্ত্রণা জ্বালা সেরে গেল। তারা কেমন ভালোবেসেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে রুটি বানাবো, আপনি কি আমার সঙ্গে প্রতিযোগিতা করবেন? আয়েশা সিদ্দিকা বলছেন, আপনি কি আমার সঙ্গে প্রতিযোগিতা করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বলছেন, হ্যাঁ করব। যখন রাসূল এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উভয় মিলে রুটি বানাতে শুরু করলেন, আয়েশা সিদ্দিকা রুটি বানিয়ে তামাই দিচ্ছেন, রুটি ফুলে যাচ্ছে, তামাই দিচ্ছেন, রুটি ফুলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খামির নিয়ে চটকিয়ে যখন রুটি তৈরি করে নিয়ে তামাই দিলেন, যেমন দিলেন তেমনই রয়ে গেল, ফুললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা মরা, যে আয়েশা সিদ্দিকা জিতে গেল, আমি হেরে গেলাম। আয়েশা সিদ্দিকা এত বুদ্ধিমতী মহিলা, আল্লাহ পাক তাকে এত জ্ঞান দান করেছিলেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মন খারাপ করেছেন কেন? না আয়েশা, আমার একটাও রুটি ফলেনি আর তোমার সব রুটি গুলো হয়ে গেল। আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এ তো জাহান্নামের আগুন নয়, এ তো দুনিয়ার আগুন। যার হাতের ছোঁয়া লেগে ওই দুনিয়ার আগুনের উপর তামার উপরে আপনি রুটি দিয়েছেন, ওই রুটিটা কিভাবে দুনিয়ার আগুন তাকে তাওয়া দিতে পারে, তাকে আওতা দিতে পারে, তাকে ফুলিয়ে দিতে পারে, তাকে পুড়িয়ে দিতে পারে? এই আগুনের তো ক্ষমতা নেই। যার ছোঁয়া লেগে জাহান্নামের আগুন পর্যন্ত নিভে যায়, দুনিয়ার আগুন তাকে কিভাবে জ্বালাবে? দুনিয়ার আগুনের কোন ক্ষমতা আছে? যার হাতের ছোঁয়া রুটিতে লেগেছে, খামিরে লেগেছে, আর সেই রুটিটা আপনি তাওয়ায় দিয়েছেন, ওই তাওয়াটা কিভাবে গরম হবে? ইয়া রাসূলুল্লাহ, কিভাবে গরম হবে? তাদের তো আপনার হাতের ছোঁয়া আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে ফেলে। তাদের কেমন মহব্বত ভালোবাসা ছিল। আর আমাদের মহব্বত ভালোবাসা রাসূলের জন্য কতটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পিতামাতা, তোমাদের স্ত্রী, তাদের থেকেও বেশি মহব্বত ভালোবাসা আমি রাসূল আমাকে না করবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন, সকলে আল্লাহুম্মা আমিন। হাদিস থেকে যেটি বলছিলাম, ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়ত সঠিক করতে হবে, তাহলে উপকার পাওয়া যাবে, ফায়দা পাওয়া যাবে। নিয়ত যদি সঠিক না হয়, উপকার পাওয়া যাবে না, কোনো ফায়দা পাওয়া যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে ইরশাদ করেছেন যে পূর্বের জমানায় বনি ইসরাইল কওমের একজন বৃদ্ধ আবেদ ছিল। সেই আবেদটি খুব পরেশগার ছিল। সেই সময়ে কিছু সংখ্যক মানুষ বৃদ্ধ আবেদের কাছে উপস্থিত, ও আল্লাহর বান্দা আবেদ, আমাদের এখানে একটা গাছ, সেই গাছটাকে কেন্দ্র করে মানুষ পূজা করছে, গাছটাকে কেন্দ্র করে মানুষ গাছকে দেবতা বলে মেনে নিয়েছে। গাছকে দেবতা বলে মেনে নিচ্ছে, এর ব্যবস্থাটা করুন। তখন কি করলেন ওই আবেদ? এত রাগান্বিত অবস্থায় একটা কাঁধে কুড়ুল নিয়ে চলে গেলেন গাছটি কাটতে, এবং খুব রোগ নিয়ে চললেন। রাস্তায় যেতে 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 ইবলিস শয়তানের সঙ্গে দেখা। ইবলিস শয়তান একটা বিরুদ্ধ বেশাজ ধরে একটা বয়স্ক মানুষের রূপ ধারণ করে ওই আবেদ ব্যক্তির সম্মুখে এসে উপস্থিত। ও আল্লাহর বান্দা আবেদ, কোথায় চললে? এত মটকা গরম করে কোথায় চললে?
আবেদ বললেন যে অমুক জায়গায় মানুষেরা গাছের পূজা করছে, গাছটা কেটেই ফেলছে। ইবলিস শয়তান বলছে যে আপনি তো কোনো নবী নয় এবং আপনি তো পুজো করেন না, তা না করছে, আপনার কি? আবেদ বলছেন আমি কেটে ফেলবো, আল্লাহর বান্দারা শিরক করছে, গুনাহ করছে, রাখবো না। অনেকক্ষণ কথোপকথন হওয়ার পরে ইবলিস শয়তান যুক্তি দেয় যে আল্লাহ যদি ওই গাছটি কাটার কোনো ব্যবস্থা করতেন তাহলে এই সময়ে কোন একটি নবীকে আল্লাহ পাঠিয়েতেন, কিন্তু আপনি তো নবী নন, তাহলে আপনার কাছে কোনো হিসাব নেবে না। যদি নবী পাঠাতো সেই নবীর কাজ ছিল কুসংস্কার গুলো তফাৎ করে দেওয়া। আবেদ ব্যক্তি আবার রাগান্বিত অবস্থায় গাছ কাটবে, ইবলিস শয়তানের সঙ্গে কুস্তাকুস্তি, ধস্তাধস্তি এবং ইবলিস শয়তানকে আছাড় মেরে ফেলে দিলেন। ইবলিস শয়তানের বুকের উপর যখন চড়ে বসলেন, ইবলিস শয়তান বলল, হে আবেদ ব্যক্তি, আমাকে ছেড়ে দাও, তোমাকে কটা সৎ উপদেশ দিচ্ছি। আবেদ ব্যক্তি যখন ছেড়ে দিলেন, ইবলিস শয়তান উঠে বলতে লাগলেন, ও আল্লাহর বান্দা আবেদ, ও আল্লাহর বান্দা আবেদ, তুমি তো গরিব অসহায় মানুষ, তুমি তো অন্যের বাড়ি খাওয়া দাওয়া করো, তোমার তো রুজি খুব সংক্ষেপ, তোমার বিবি বাচ্চা আছে, তাহলে তোমাকে কোনটা পরামর্শ দেই, তুমি যদি এই গাছটা না কাটো তাহলে তোমার প্রত্যেকদিন রাত্রের বেলা করে 2টো করে সোনার পয়সা দিয়ে আসবো, এটাকে তুমি রাজি? ইবলিস শয়তান এই যখন যুক্তি পরামর্শ দিলেন, আবেদ তখন চিন্তা করলেন যে কথাটা তো বাস্তব, আমি তো নবী নই এবং আমার তো দায়িত্ব না গাছ কাটা, আর আমি তো গরিব, যদি আমাকে 2টো করে সোনার পয়সা দেয় তাহলে আমার মতো ধনবান লাভবান আর কেউ হবে না। ফিরে চলে গেলেন। প্রথম রাত্রের বেলা ঘুমিয়ে পড়লেন, সকালবেলা উঠে দেখলেন বালিশের তলায় 2টি সোনার কয়েন, খুব আনন্দ পেলেন। দ্বিতীয় দিন আবার একই সময়ে ফের 2টি সোনার কয়েন পেলেন, তৃতীয় দিন পেলেন, চতুর্থ দিন আর পেলেন। আবার কুড়ুল ঘাড়ে করে চললেন গাছ কাটতে। আবেদ ব্যক্তি যখন কুড়ুল ঘাড়ে করে নিয়ে আসলেন, আবার রাস্তায় ইবলিস শয়তানের সঙ্গে দেখা। ইবলিস শয়তান বলছেন, ও আবেদ, কোথায় চললেন? আবেদ তখন বলতে শুরু করলো, আমার রাস্তা ছেড়ে দাও, আমি ওই গাছটাকে কেটেই ফেলবো, ও গাছটা আর রাখবো না। তখন ইবলিস শয়তান বলছে, আজকে তোমাকে কোনো রকম ভাবে যেতে দেব না। দুজনে যখন ঝামেলা শুরু হলো, ঝামেলা শুরু হবার পরে আবার যখন কুস্তাকুস্তি হলো, ইবলিস শয়তান আবেদ ব্যক্তিকে এক আছাড় মেরে ফেলে দিলেন এবং বল যেমন মানুষেরা খেলতে থাকে, বলের এদিক মারে ওদিক চলে যায়, আবেদ ব্যক্তিকে একদিকে মারতে থাকে, অন্যদিকে ছিটকে চলে যায়। আবেদ ব্যক্তির বুকের উপর চড়ে বসে বলল, আজকে হয় তোমাকে হত্যা করে ফেলবো, না হয় তুমি এখান থেকে বাড়ি ফিরে যাবে, দুটোর ভেতরে একটা আপনাকে মেনে নিতে হবে। আবেদ বলল, ঠিক আছে, আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি ফিরে যাচ্ছি, তবে একটা কথা, প্রথম যুদ্ধে তুমি হেরে গিয়েছিলে, আমি জিতে গিয়েছিলাম, কিন্তু আজকে আমি হেরে গেছি, তুমি জিতে গেছো, এর কারণটা কি? ইবলিস শয়তান বললে যে প্রথম যখন যুদ্ধ হয়েছিল তখন তোমার কাছে শক্তি ছিল নিয়তে, কেননা তুমি কুসংস্কার তফাৎ করে দেবে, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে গাছটা কাটতে গিয়েছিলে, যার কারণে তুমি জিতে গিয়েছিলে। আর আজকে তোমার বালিশের নিচে 2টি সোনার পয়সা দেওয়া হয়নি, এই অর্থের লোভের জন্য তুমি গাছ কাটতে এসেছো, এই জন্য তুমি হেরে গেলে। নিয়ত কতটা খাঁটি করতে হবে, নিয়ত যদি সঠিক না থাকে কাজে ফায়দা আসবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিয়ত করেছিলেন তার সন্তানকে কুরবানি করবে, কিন্তু রাস্তায় শয়তান কত রকম ভাবে বাধা দিয়েছিলেন, কত রকম ভাবে বুঝিয়েছিলেন। একবার ইসমাঈল আলাইহিস সালামের কাছে, একবার মা হাজরা আলাইহিস সালামের কাছে, একবার ইসমাঈল আলাইহিস সালামের কাছে, আবার ছুটে মা হাজরা আলাইহিস সালামের কাছে, কিন্তু তাদের ঈমানটা এত মজবুত ছিল, সেখানে কোনো রকম ভাবে ফাঁক খুঁজে পায়নি।
নিয়ত সঠিক করতে হবে। আমরা আজকে যারা মজলিসে এসেছি আমাদের নিয়ত করতে হবে যে আজ এই মজলিস থেকে কিছু পাবো, কিছু নেব, কিছু শিখবো, কিছু বাড়িতে নিয়ে যাব, নিয়ত করতে হবে। যদি মনে করি না তাবারকের জন্য আজকে জলসা শুনতে এসেছি, তাবারক পাওয়া যাবে কিন্তু আসল কাজগুলো পাওয়া যাবে না। হযরতে আদিপিতা আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠালেন, জান্নাত থেকে দুনিয়ার বুকে এসে যখন জমিনেতে আসলেন, জমিনের যত পশু পাখিগুলো ছিল, পশুগুলো ছিল, সকলে আদম আলাইহিস সালামের কাছে উপস্থিত। হে নবী আদম আলাইহিস সালাম, আসসালামু আলাইকুম, হে আদম, আপনি আমাদের জন্য দোয়া করুন। বাঘ, সিংহ, গরু, ছাগল সমস্ত প্রাণী জীব গেলেন, শেষে গেলেন একদল হরিণ। একদল হরিণ গিয়ে বলছেন, ইয়া আদম আসসালামু আলাইকা, ও নবী আদম, আমরা আপনার কাছে এসেছি দেখা করতে, আপনি আমাদের জন্য দোয়া করুন। আদম আলাইহিস সালাম হরিণ দলদের পিঠের উপর হাত বুলিয়ে দিয়ে দোয়া করলেন। দোয়া করার পরে হরিণগণ যখন তাদের জঙ্গলে চলে আসলেন, তাদের জায়গায় যখন চলে আসলেন, ওই হরিণদের গা থেকে মিশকে আম্বার সেন বার হতে শুরু হলো। অন্যান্য পশুরা জিজ্ঞাসা করলো, ও হরিণ, তোমার গা থেকে এত খুশবু কেন বার হচ্ছে, কি মেখেছো? তখন হরিণের দল বলতে লাগলো, ও জঙ্গলের পশুরা, ও জঙ্গলের পশুরা, আমরা আদম আলাইহিস সালামের কাছে গিয়েছিলাম, আদম আলাইহিস সালাম আমাদের পিঠের উপর হাত বুলিয়ে দিয়েছে এবং আমাদের জন্য দোয়া করেছে, তারপর থেকে আমাদের গা থেকে সুগন্ধ বার হচ্ছে। পশুর দল সকলে চলে আসলেন নবী আদম আলাইহিস সালামের কাছে, এসে বললেন, ও নবী আদম, ও নবী আদম, আপনি আমাদের জন্য দোয়া করুন এবং আমাদের পিঠের উপর হাতটা বুলিয়ে দিন, কেননা গা থেকে সুন্দর খুশবু বার হবে এই আশায় এনারা গেছে। গায়ে হাত বুলিয়ে দোয়া চেয়ে জঙ্গলে ফিরে আসলেন, এসে দেখতে পেলেন যেমন ছিল তেমনই, কোনো রকমের পরিবর্তন হয়নি। হরিণদের জিজ্ঞাসা করছেন, তোমাদের গা থেকে সুগন্ধ বার হচ্ছে, তোমরা যেমন করে দোয়া চেয়ে নিয়েছো, তোমাদের পিঠে যেমন হাত বুলিয়েছে, আমাদের পিঠেও তেমন হাত বুলিয়েছে, কিন্তু আমাদের গা থেকে কোনো সুগন্ধ বার হচ্ছে না কেন? হরিণ তখন বললেন যে আমরা গিয়েছিলাম আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে সর্ব কাজ করতে হবে আল্লাহকে খুশি করার উদ্দেশ্য নিয়ে। যদি আল্লাহকে খুশি করার উদ্দেশ্য আমাদের না থাকে তাহলে আমরা সুন্দর জিনিসগুলো হারিয়ে ফেলব। হুমা জান্নাতুকা ওয়া নারুকা হাদিসটি যেটা বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পিতামাতা তোমাদের জন্য জান্নাত এবং পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম। পিতামাতা সন্তানের জন্য জান্নাত, আবার পিতামাতা সন্তানের জন্য জাহান্নাম। বনি ইসরাঈল কওমে একজন ব্যক্তি ছিল, এত গরীব অসহায়, তার একটা সন্তান ছিল। বৃদ্ধ লোকটা মারা যাবার পরে মায়ের কাছে সন্তানটা লালন পালন হলো। মা সন্তানকে যে শিক্ষা দেয়, যেভাবে চলতে বলে, যেভাবে খেতে বলে, যেভাবে উঠতে বলে, সেইভাবেই সেই সন্তানটা চলে। গরিব সন্তান প্রত্যেক দিন মায়ের খেদমত করে, মা যেটা বলে সেটা শোনে, মা যেটা করতে বলে সেটা করে। এক সময় তার বাড়িতে একটা নীল গাই ছিল, গরু, নীল গাই, জঙ্গলি গাই। সেই গায়ের, সেই গরুর গা থেকে শুধু তেল বার হয়, তেলা তেলা ভাব। তখন তার মা বলল, বাবা এই গরুটা বাজারে গিয়ে বিক্রি করে এসো, কিছু আমাদের আর্থিক সাহায্য, উন্নতি হোক, আর্থিক উন্নতি হোক। তখন ওই গাইটা বেচার জন্য বাচ্চা নিয়ে চলে গেলেন বাজারে। রাস্তায় যেতে যেতে প্রতিমধ্যে একটা বৃদ্ধ ব্যক্তির সঙ্গে দেখা। বৃদ্ধ ব্যক্তি বললেন, ও বাবা কোথায় যাচ্ছ? তখন বাচ্চা বললেন, ও বৃদ্ধ বয়সের ব্যক্তি, আমি এই গরুটা বিক্রি করতে নিয়ে যাচ্ছি।
কত দিনার কত টাকায় বিক্রি করবে? বলছে আমার মা এত টাকায় বিক্রি করতে বলেছে। বলছে আমি বেশি দিচ্ছি। বলছে না হবে না। বলে আরো বেশি দিচ্ছি, তাও হবে না। আমার আম্মা জান যেটা বলেছে সেই দামেই দিতে হবে। বৃদ্ধ লোকটি ফিরে গেলেন। আবার তৃতীয় দিন সেই বাচ্চার সঙ্গে দেখা, আবার কিছু বেশি টাকা দেওয়ার কথা বললো। বৃদ্ধ ব্যক্তি বলল যে আমি তোমার মা যেটা বলেছে তার থেকে তার ডবল দেব। সন্তান বলল যে না, আমার আম্মা জান যেটা বলেছে আমি সেই দামে বিক্রি করব। তৃতীয় দিন এসে যখন আবার বলল, তৃতীয় দিন সে বিক্রি করলো না। তখন কি হলো, ওই বাচ্চার সঙ্গে আর দেখা হলো না। তারপরের দিন যখন বাচ্চা বাড়িতে আছে, আমার সেই বৃদ্ধ ব্যক্তিটা ওই বাচ্চার বাড়িতে গিয়ে বলল, ও আল্লাহর বান্দা বাচ্চা, ও মায়ের নেক সন্তান বাচ্চা, এদিকে সরে এসো দেখি। তখন সেই বাচ্চাটা ওই বৃদ্ধ ব্যক্তির কাছে উপস্থিত হলো। বৃদ্ধ ব্যক্তি বলল, আমি হলাম জিবরাইল আলাইহিস সালাম। আমি হলাম জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন তুমি তোমার মায়ের কথা শোনো, এই জন্য আল্লাহ পাক খুশি হয়ে আমাকে পাঠিয়েছেন। তোমার ওই নীল গাইটা ওই দামে বিক্রি হবে না, ওটা ওর থেকে আরো অধিক দাম। তোমার মা যে দামটা বলে দিয়েছেন এটা সামান্য দাম, কিন্তু এই নীল গায়ের দাম অধিক। তো বাবা তোমার বাড়িতে কালকের দুইজন ব্যক্তি আসবে, সেই দুইজন ব্যক্তি এই নীল গায়ের খোঁজ করার জন্য আসবে। তখন তাকে বলবে যে এই নীল গায়ের দামটা ওজনের এক পাল্লায় থাকবে, আর এর অর্থ আর এক পাল্লায় দিতে হবে, তাহলে আমার নীল গায়েটা বিক্রি হবে। তারপরের দিন সকালবেলা মুসা আলাইহিস সালামের সময় দুইজন ব্যক্তি এসে ওই নীল গাইটা কেনার জন্য বলল, ও আল্লাহর বান্দা, ও বাচ্চা, তোমার নীল গাইটা কত বিক্রি করবে বলো। তখন বাচ্চা বলল, আমার নীল গাইটা এক পাল্লায় রাখা হবে, অপর পাল্লায় সোনা মোনা সোনা টাকা পয়সা দিতে হবে। তখন সেই কি করলো, ওই দুইজন ব্যক্তি তার পরিবর্তে কিছু সোনা দিল এবং নীল গাইটা ফিরে কিনে নিয়ে বাড়িতে চলে আসলো। তাহলে আল্লাহ পাক ওই বাচ্চা ছেলেটাকে কিভাবে উন্নতি দিলেন, কিভাবে বড় লোক বানিয়ে দিলেন। আল্লাহ পাক পিতামাতার কথা শুনলে আল্লাহ খুশি হন, সন্তুষ্ট হন। পিতামাতার অবাধ্য হলে আল্লাহ পাক নারাজ হন। আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। আল্লাহর আরশ যখন কেঁপে উঠবে, সেই সন্তানের কল্যাণ হবে না, অকল্যাণ হবে। দুনিয়ার বুকে যদি সে না দেখতে পায়, মরার পর অবশ্যই সে দেখতে পাবে। আমরা যারা পিতামাতা হয়েছি, আমাদের দায়িত্ব কর্তব্য আমাদের সন্তানদেরকে সঠিক শিক্ষা দেওয়া। যদি সঠিক শিক্ষা না দেয়, তাহলে আমাদের কপালে দুর্দশা আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন পিতা এসে আরজ করলো, হে আমিরুল মুমিনিন, আমার সন্তান আমাকে মেরেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা হেসে ফেললেন এবং আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলেন। বৃদ্ধ সেই লোকটা রেগে গেলেন যে, হে ওমর, আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে এসেছি আমার সন্তান মেরেছে বিচার দেওয়ার জন্য, আপনি হাসছেন। আলহামদুলিল্লাহ বললে। তখন বলছে, তোমার সন্তান কোরআন জানে? বলছে না। হাদিস জানে? বলছে না। বলছে তাহলে ঠিক করেছে, তোমার সন্তানকে কোরআন শেখাওনি, তোমার সন্তানকে সরাসরি জ্ঞান শেখাওনি। সে তো মাঠে রাখালের মতন গরু চড়াচ্ছে। একটা গরু ভুল করলে কি না করলে কি তার উপরে ঝপাত করে একটা লাঠি বসিয়ে দেয়, ঠিক সেই রকমই করেছে। তাই আমাদের দায়িত্ব কর্তব্য আমাদের সন্তানদেরকে সঠিক শিক্ষা দেওয়া, কোরআন হাদিস সরাসরি এর জ্ঞান শিক্ষা দেওয়া। এটা আমরা গার্জিয়ান যারা আমাদের দায়িত্ব। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝদান ও দিন এবং আমাদের সন্তানদেরকে সুশিক্ষা শেখার তৌফিক দান করুন। আজকে যে মাহফিল, যে উদ্দেশ্য করা হচ্ছে এবং করা হয়েছে, আল্লাহ পাক সেই উদ্দেশ্যগুলো কবুল করুন। সকলে আল্লাহুম্মা আমিন। সকল আমরা একটু কিয়াম করি ইয়া নবী। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল ডাকেন বারে বার, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে আল্লাহ দিদার। ইয়া নবী
উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আজানেও শুনি আপনার নাম কলেমায় পড়ি আপনার নাম নামাজেও আছে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব মরণ হইবে একা কবরেও থাকিব একা হাসরেও উঠিব একা হে নবী চাই সেটাই আপনার দেখা ইয়া নবী সালামু ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা بلغ ذو بنا بكماله كشف الدجى بجماله